আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট গল্প কোনটি? চলুন জেনে আসি। ভাবুন, একটি পরিবার তাদের আসন্ন সন্তানের জন্য অনেক আশা করে একজোড়া জুতো কিনলো, কিন্তু সেই জুতো কখনো ব্যবহার করা হলো না। তারপর হঠাৎ এক বিজ্ঞাপন, ফর সেল বেবি শুজ নেভার ওন। মাত্র 6টি শব্দ, কিন্তু এই শব্দে লুকিয়ে আছে এক অজানা শোক, এক অপূর্ণ স্বপ্ন আর এক ভেঙে যাওয়া পরিবারের গল্প। আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে ছোট গল্প এবং এক হৃদয় বিতারক গল্প নিয়ে। এই গল্পটি প্রায়ই আর্নেস্ট হেমিংওয়ে এর নামে পরিচিত। হেমিংওয়ে ছিলেন বিংশ শতাব্দীর এক শ্রেষ্ঠ লেখক। তার লেখার একটি বড় বৈশিষ্ট্য ছিল মিনিমালিজম, অর্থাৎ খুব কম শব্দে গভীর অনুভূতি প্রকাশ করা। এই 6 শব্দের গল্পটি সেই কৌশলেরই এক অসাধারণ উদাহরণ। গল্পটি আসলে সরাসরি কিছু বলে না। এখানে কোনো চরিত্র নেই, কোনো বর্ণনা নেই, কোনো বিশদ ঘটনার বিবরণ নেই, শুধু একটি বিজ্ঞাপন, ফর সেল বেবি শুজ নেভার ওর্ন। কিন্তু এই ছোট বাক্যের মধ্যে আমরা কল্পনা করতে পারি এক বিশাল গল্প। সম্ভবত এক দম্পতি তাদের প্রথম সন্তানের জন্য খুব আনন্দের সহিত একজোড়া জুতো কিনেছিল, কিন্তু কোনো এক অজানা কারণে শিশুটি জন্মের আগেই মারা যায়, আর তাই সেই জুতো কখনো ব্যবহার করা হলো না। অবশেষে হয়তো দুঃখ ভরা ক্লান্ত মনে তার পরিবার জুতো জোড়াটি সেল করার সিদ্ধান্ত নেয়। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে সরাসরি কিছু লেখক বলে না। এখানে লেখক পাঠককে বাধ্য করে কল্পনাতে গল্পটি সাজিয়ে নিতে। এখানে কোনো কান্নার দৃশ্য নেই, কোনো নাটকীয় বর্ণনা নেই, তবু এই গল্পটি আমাদের হৃদয় গভীরভাবে স্পর্শ করে। এই গল্পটি সাহিত্য জগতের এক বিশেষ ধারণাকে তুলে ধরে। এটাকে বলে আইসবার্গ থিওরি। এই তত্ত্ব অনুযায়ী গল্পের মাত্র সামান্য অংশই পাঠকের সামনে দৃশ্যমান থাকে, বাকি বিশাল অংশ লুকিয়ে থাকে পাঠকের কল্পনার মধ্যে, ঠিক যেমন সমুদ্রের উপরে ভেসে থাকা আইসবার্গের ছোট অংশ আর বিশাল অংশ থাকে পানির নিচে। এই 6টি শব্দ সেই আইসবার্গের দৃশ্যমান ছোট অংশ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক বিশাল মানবিক ট্র্যাজেডি। হেমিংওয়ের এই ছোট গল্প আমাদের বিশাল বড় শিক্ষা দেয়। গল্প হতে হলে অনেক শব্দের প্রয়োজন হয় না, কখনো কখনো শুধু কয়েকটি শব্দেই যথেষ্ট মানুষের মন স্পর্শ করার জন্য। গল্পটি তেমনই একটি। এর ভেতরে লুকিয়ে আছে একটি জীবনের গল্প, একটি পরিবারের ভাঙা স্বপ্ন, আর এক নিঃশব্দ শোক। এরকমই ভিডিও যদি ভালো লাগে তবে আমাদের 0 পয়েন্ট সামথিং পেজটি ফলো করে রাখুন এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।